হলে কি করতে হয়? হরি বল হরি বল। এখন কৃষ্ণের কাছে তো ফোন নেই, ফোন থাকলে তো ফোন করে দিতাম। হরি বল হরি বল। মা ধরুন আপনার ছেলেটা খেলা করতে করতে এদিক ওদিক কোথাও চলে গেছে, তাকে খুঁজতে হলে কি করেন? নাম ধরে ডাকেন। তাহলে কৃষ্ণকে খুঁজতে এসেছি, খুঁজতে হলে তাকে কি করতে হবে? মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে। কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চান, মন প্রাণ দিয়ে ডাকতে চান, একবার হাত দুটো তোলেন তো দেখি। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। ওরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। তাই গৌর হরি হরি বল হরি বল। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। এখন যদি আপনি বৃন্দাবন যান, ধর্মশালা, ভক্তদের আবাসস্থল, মঠ মন্দির ইত্যাদি ইত্যাদি আপনি দর্শন করবেন। কিন্তু তখনকার দিনে বৃন্দাবন মানে বৃন্দাবনই, চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে দু একটা ভক্তদের আবাসস্থল বা মঠ মন্দির। লালাবাবু তো কাউকে চেনেন না, এদিকে তিনি ভীষণ ক্লান্ত, তাই তিনি গোবিন্দকুণ্ডের তটে একটি বৃক্ষতলে এসে বসলেন। ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এমন সময় একটা গোলযোগ তৈরি হয়েছে। গোলযোগটা নারীদের। তাই গোলযোগটা শুনতে পেয়ে লালাবাবু চিন্তা করলেন, এমন একটা ফাঁকা জায়গায় এই মেয়েদের গলা পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি হলো একটু দেখি তো। এদিক ওদিক তাকিয়ে দেখছেন, ও মা ওই দেখো, দেখেছো মেয়েগুলো কি সুন্দর করে সেজেছে। ব্রজবাসী ব্রজ মায়েরা সুন্দর করে সেজে তারা সারিবদ্ধ হয়ে কোথাও যাচ্ছে। আর বৃন্দাবনে কি নাম চলে গো? শুনতে পাচ্ছি না, এত আস্তে। রাধে রাধে। বৃন্দাবনে রাধা রাধা নাম চলে, তারে রাধে রাধে গাইছে আর সারিবদ্ধ হয়ে তারা চলছে। কোথায় যাচ্ছি? রাধে 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 রাধে। তোমার সবাই বৃন্দাবন এসেছো তো, তাহলে সবাইকে গাইতে হবে একসঙ্গে করতালি দিয়ে। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল।
রাধে রাধে। দাঁড়াও, কোথায় যাচ্ছ গো তোমরা? এই তো বৃন্দাবন এলাম, আবার বৃন্দাবন যাব? ব্রজমায়েরা বেশ সুন্দর করে সেজে যাচ্ছিল, লালাবাবু সবার পদ রুদ্ধ করে দাঁড়িয়ে পড়েছে। এই তোমরা কোথায় যাচ্ছ গো? বলে আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকা বিহারী সেটা আবার কে? কে গো? কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমায় নিয়ে যাবে গো? আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ যাব। তাহলে শোনো, আমাদের সঙ্গে যেতে হলে এই সামনে দাঁড়ালে হবে না, সবার পিছু পানে গিয়ে দাঁড়াতে হবে। আর আমরা যেমন করে আসবো তেমন করে আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে। আচ্ছা বেশ, তাই লালাবাবু সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, সবাই সারিবদ্ধ হয়ে চলছে। এই চল চল, দেরি করিস না। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল। আর আমার লালাবাবু কি বলছেন? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই, তোমার সাহস তো বড় কম নয়, তুমি এসেছো বৃন্দাবন আর বলছো কি বলছে? হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলছো, তোমার সাহস তো বড় কম নয়। বৃন্দাবনে একমাত্র নাম চলে রাধে রাধে, আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো। বলে দেখো আমি তো এসেছি কৃষ্ণ দর্শনে, তা কৃষ্ণ কৃষ্ণ বলবো না তো বলবোটা কি? বলে তুমি যারই দর্শনে আসো না কেন বৃন্দাবন। তাই যে তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ। তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না, আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? কেউ কাউকে ছাড়া বাঁচবে না। তা তুমি আমি শুধু শুধু নাম নিয়ে দ্বন্দ্ব করছি। তা একটা কাজ করো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। ঘুমিয়ে পড়লে না কি গো? হ্যাঁ, অন্ধকারে সব বসেছে, এমন ভাবে আলোটা মুখের দিকে দিয়েছে দেখতেও পাচ্ছি না। বলে একটু করে ঘুমিয়ে নে। দেখি তোলো, হাতগুলো তোলো সবাই। আর মায়ের একবার দেখি, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ বল মন 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 রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গৌর হরি হরি বল হরি বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল। জয় জয় বাঁকে বিহারী লাল কি। আর একটু জোরে হবে কি? হবে হবে না? না হবে না, না না হবে না, হবে। জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয় জয় রাধা মাধব কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি।
নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। বাঁকে বিহারীর মন্দিরে এসে লালাবাবু বাঁকে বিহারী দর্শন করলেন। আর বাঁকে বিহারী দর্শন করেই বাঁকে বিহারীর ভোগ লেগেছে, তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। লালাবাবু বললেন ভালোই হলো, প্রসাদটাও পেয়ে গেলাম। লালাবাবু প্রসাদটা নিয়ে মনে মনে চিন্তা করছে প্রসাদটা সেবা করব। এখানে তো মন্দির, তা মন্দিরের সামনে এত ভক্ত, এখানে বসে সেবা করব না, যাই যেখানটা আমি বসেছিলাম ওইখানটা খুব নির্জন, ওইখানে বসেই সেবা করব। তাই প্রসাদটা সেবা না করে তিনি নিয়ে এসলেন গোবিন্দকুণ্ডের তটে। গোবিন্দকুণ্ডের তটে নিয়ে এসে তিনি প্রসাদটা সেবা করে গোবিন্দকুণ্ডের জল পান করে বৃক্ষতলে বিশ্রাম নিতে নিতে তিনি ঘুমিয়েই পড়লেন। এমন সময় তিনি অনুভব করলেন কেউ যেন তার কাঁধে হাতটা রেখেছেন। তিনি চমকে উঠলেন, কে? দেখলেন একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে আছেন। বৈষ্ণব ঠাকুর লালাবাবুকে উদ্দেশ্য করে বলছেন, কে বাবা তুমি? আগে কোনোদিন তো তোমাকে এই বৃন্দাবনে দেখিনি। আগে বাবা, আমি আজই বৃন্দাবনে এসেছি। কোথার থেকে আসছো? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। কি নাম তোমার? পিতৃপরিচয় কি? আগে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, পিতা রাধা গোবিন্দ সিংহ, আমি কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলে ডাকে। কি নাম বললে? গঙ্গা গোবিন্দ। আচ্ছা, জমিদার কি? আগে হ্যাঁ, ঠিক ধরেছেন, জমিদার। ও, তার মানে তুমিও তো জমিদার? আগে হ্যাঁ, আমিও জমিদার। তা জমিদার হয়ে বৃন্দাবনে কেন এসেছো? আগে বাবা, আমি এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ, দর্শন হয়েছে? আগে না, দর্শন তো হয়নি। বৃন্দাবনে এসেছো, কৃষ্ণ দর্শন হয়নি? বাঁকা বিহারী দর্শন করনি? আগে বাঁকা বিহারী দর্শন হয়েছে, কিন্তু কৃষ্ণ দর্শন হয় বাবা, ওই বাঁকে বিহারী তো কৃষ্ণ। আগে না, আপনি আমার কথাটা বুঝতেই পারছেন না। ওই যে কৃষ্ণ হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, নড়তেই পারে না, ওই কৃষ্ণ দর্শনে আমি আসিনি। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শন। হরি বল। উত্তম বাসনা, কিন্তু বাবা তুমি যে জমিদার, তোমার কি করে সচল দর্শন হবে? আগে আমি জমিদার ছিলাম, আমি এখন আর জমিদার নেই। মানে মানে আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করেই সারা জীবনের মতো চলে এসেছি বৃন্দাবন। বাহ, বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। হরি বল। তা বাবা, তুমি যে কৃষ্ণ দর্শনে বৃন্দাবনে এসেছো, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? সবের মূলে কি? সবার মূলে দীক্ষা। আগেই প্রশ্ন, দীক্ষা হয়েছে তো? দীক্ষা না হলে তো গোবিন্দ দর্শন, গোবিন্দ কৃপা হবে না বাবা। যেই না বলেছে দীক্ষা না হলে গোবিন্দ দর্শন, গোবিন্দ কৃপা হবে না। আর দেরি না করে লালাবাবু কি করলেন? অমনি সাধু রনে ধরি কহে লালা কৃপা করে সাধুর চরণে তোরি কহে লালা কৃপা করি আজ সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করে সাধুর চরণে তোরি
চরণে তোরি বারে ভব নদী কৃপা করে তুমি যদি তরিবারে বাবা নদী। আমায় কৃপা তুমি করো যদি দীক্ষা প্রভু দীক্ষা প্রভু দীক্ষা প্রভু আমায় দীক্ষা প্রভু দাও গো আমারে আমায় দীক্ষা প্রভু দাও গো আমারে দীক্ষা প্রভু দীক্ষা প্রভু দাও গো আমারে গুরুদেব আমার দয়া করো গুরুদেব আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও চরণ তলে গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও তব চরণে দেব আমায় দয়া করো আরে ছাড়ো 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 কি হচ্ছেটা কি যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর জড়িয়ে ধরে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও এভাবে কি দীক্ষা হয় শোনো আগে হবে পরীক্ষা তারপরেই হবে দীক্ষা হরিব পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি শিষ্য হওয়ার যোগ্য কিনা কারণ দীক্ষা তো যাকে তাকে দিলে হবে না শিষ্যেরও পরীক্ষা আছে আপনারা চিন্তা করেন গুরু কাকে করব গুরু পাওয়া যাচ্ছে না 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 এখন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে একে হরিব সবাই গুরুদেব হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে শিষ্যের বড় অভাব এখন গুরুদেবরা কেমন হয়েছে সবাই নয় ব্যতিক্রম হ্যাঁ দীক্ষা হয়ে গেছে বছরে কোনো যোগাযোগ নেই শিষ্যের সঙ্গে বছরে একদিন আসবে তার পাওনাটা নেবে আর হরি হরি। আর শিষ্যরা কিরকম হয়েছে 1 বছর হয়ে গেছে দীক্ষা হয়েছে গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে পাশের জনকে ডেকে বলছে ওগো শুনছো এই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলো তো এই তো হয়েছে গুরু শিষ্যের অবস্থা শোনো গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক থাকবে খুব গূঢ় গভীর সম্পর্ক তোমার যা কাজ করবে এমনকি তুমি তীর্থে গেলেও আগে গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে হরিব এবং গুরুদেব কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে শিখিয়ে দেবে বিচার করে দেবে তো লালাবাবুকে তো গুরু দীক্ষা হয়নি গুরুচরণ আশ্রয় করতে হবে লালাবাবুকে যেই না বলেছে পরীক্ষা তোমাকে দিতে হবে এবার তুমি ভাবো লালা তুমি ভাবো তুমি কি পরীক্ষা দিতে পারবে কারণ তুমি জমিদার ছিলে তোমার পক্ষে কিন্তু পরীক্ষা দেওয়াটা তো সহজ হবে না তুমি আরামায়েশে মানুষ কষ্ট পাওনি জীবনে গুরুদেব যতই কষ্ট হোক আমি যখন কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য এসেছি শত কষ্ট সহ্য করে হলেও আমি পরীক্ষা দিতে রাজি আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে আপনি যা বলবেন আমি তাই করব দেখো লালা পারবে তো হ্যাঁ আমি পারবো আপনি বলুন না কি করতে হবে এই নাও ধরো লালা ধরো তাহলে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে ঘুরে এসো দারে দারে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে ঘুরে এসো দারে দারে ধর ধর লালা ভিক্ষা ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে ঘুরে এসো দারে দারে রাধা
কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে মুখে রাধা কৃষ্ণ গুণগান তুমি ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে মুখে কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে মুখে রাধা কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে তুমি দারে দারে বেড়াইবে তুমি দারে দারে বেড়াইবে তুমি দারে দারে বেড়াইবে তুমি দারে দারে বেড়াইবে মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে তুমি দারে দারে বেড়াইবে মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে তুমি দারে দারে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। হ্যাঁ গো পারবে কি গো মা? যে জমিদার যার টাকা পয়সার কোনো হিসাব নাই সে কি ভিখারি হতে পারবে? কারণ ভিখারি হওয়া সহজ নয় ও মা। অনেকে বলে কাজ করতে পারো না ভিক্ষা করছো, কথাটা ঠিক, কিন্তু এটা ভাবতে হবে ভিখারি হওয়া কিন্তু সহজ নয়। কৃষ্ণ নামের ভিখারি হওয়া সহজ নয়। কারো দুয়ারে আঁচল পাতলে কেউ দেবে, কেউ অপমান করবে, কেউ বলবে যাও 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 অন্য বাড়িতে যাও, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, চুপচাপ চলে আসে সে, কিন্তু আবার অন্য দরজায় এসে আঁচলটা পাতে। ভিখারি হওয়া সহজ নয়। এদিকে লালাবাবু ভিখারি হয়ে গেল, কিন্তু শোনো ভিক্ষা করে আবার আমাকে দিতে এসো না, আমার লাগবে না। তাহলে কি করবো গুরুদেব? ভিক্ষা করে ভিক্ষাটার জিনিসটা কি করবো? বলে ভিক্ষা করে কোনো মন্দিরে দিয়ে দেবে, যে মন্দিরে ভালো লাগবে, যেদিন মন্দিরে দিয়ে দেবে, আর মন্দিরে ভিক্ষাটা দিয়ে বলবে তোমাকে একটু প্রসাদ দিতে। যতটুকু প্রসাদ তোমাকে দেবে ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে দিন কাটাতে হবে। নাও বোঝো ঠেলা। ওমা মন্দিরে কি বেশি বেশি প্রসাদ দেয়? উদর পরিপূর্ণর মতো প্রসাদ কি প্রতিদিন পাওয়া যাবে? সব মন্দিরে দেবে? যতটুকু দেবে ততটুকুই সেবা করতে হবে। তাই হবে। শুরু হলো লালাবাবুর পরীক্ষা। পারে? কিছুদিনের মধ্যেই লালাবাবুর দেহটা সুঠাম দেহ রুগ্ন হয়ে গেল, চুল দাড়িতে ভরে এলো মুখ, পোশাক ছিঁড়ে গেছে, নোংরা জমেছে গায়ে, গৌর বর্ণ তামাটে বর্ণ হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে। সেই লালাকে, জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না। চিরদিন কাহারও সমান নাহিছে। এদিকে পিতার খোঁজ করতে নারায়ণ তার মাকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে চলে এসেছে। তারাও বৃন্দাবনে থাকে, কিন্তু দেখা হয় না। পিতাকে খুঁজছে। এদিকে একদিন কাত্যায়নী মা এবং নারায়ণ কথা বলতে বলতে পথ ধরে যাচ্ছেন। মা, পিতাকে কি আমি আর পাবো না? কি করে বলি বলতো? আদিও তিনি বৃন্দাবনে আছেন নাকি তাই আমরা জানি না। এই কথা বলতে বলতে যাচ্ছে। কাত্যায়নী মায়ের কণ্ঠস্বরটা লালাবাবু শুনতে পেয়েছে। তাকিয়ে দেখলেন, হ্যাঁ চিনতে যদি আমি ভুল না করি এটা কাত্যায়নী। তিনি ডেকে উঠলেন,
কাত্যায়নী? কে কে আপনি? আপনি আমায় চিনলেন কি করে? কাত্যায়নী চিনতে পারছো না? আমি কাত্যায়নী, আমি স্বামী। তোমার তোমার কেমন দশা বাবা? নারায়ণ, অনেক বড় হয়ে গেছিস, ভালো আছিস বাবা? না বাবা, আমরা কেউ ভালো নেই, তোমাকে ছাড়া জমিদারিতে কেউ ভালো নেই। ফিরে চলো বাবা, তোমার জমিদারি তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, তুমি ফিরে চলো বাবা। না বাবা, আমি আর কোনোদিন ফিরব না। ওই জমিদারি জনমের মতো আমি পরিত্যাগ করে এসেছি। ওরে শোন, যে আনন্দ আমি ভিখারি হয়ে পেয়েছি, ওই আনন্দ কোনোদিনই আমি ওই জমিদারিতে পাইনি। যারা একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের কোনো ধনই তাদেরকে আর বশ করতে পারে না। আমি তো ফিরব না। স্ত্রী পুত্র কান্নাকাটি করছে, ফিরে চলুন, কিন্তু ফিরলেন না। অবশেষে লালাবাবুর পিতা বলে উঠলেন, পিতা তুমি যখন ফিরবেই না, আমাকে একটা অনুমতি দাও, আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই। বেশ, তাই হবে। লালাবাবুর সহযোগিতায় লালাবাবুর ছেলে অনুমতি নিয়ে একটা মন্দির তৈরি করলেন। যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান, সেই মন্দির দর্শন করে আসবেন। আজও সেই মন্দির বৃন্দাবনে রয়েছে, যেই মন্দিরের বর্তমান নাম লালাবাবুর মন্দির। ওই 250 বছর আগে ওই মন্দিরের যে বিগ্রহ, মন্দির তো হলে বিগ্রহ রাখতেই হবে, 250 বছর আগে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই বিগ্রহ আজ ওই মন্দিরে সেবা পায়। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে ঠিক ডান দিকে আপনি দেখতে পাবেন লালাবাবুর সমাধিস্থল। তিনি ওখানেই দেহ রেখেছিলেন পরবর্তীকালে। যাই হোক, এই সব গেলে দর্শন করে আসবেন। মন্দির তৈরি হলো, বিগ্রহ স্থাপনা করা হলো, কিন্তু লালাবাবু কি নিজে হাতে সেবা দিতে পারবেন? পারবেন না। কেন? দীক্ষা হয়নি, তাই সেবা দেবে কি করে? তার জীবনটা রয়ে গেল একই রকম, ভিক্ষা করেই চলে। তো ভিক্ষা করে তিনি ফিরছেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন পাহাড়ের ওপর একটা মন্দির। আরে, এই মন্দিরটা তো আগে কোনোদিন দেখিনি। যাক, আজকে যখন দেখতে পেয়েছি, বেশি দূর আর যাব না, এই মন্দিরেই আজকে প্রসাদটা পাবো। তাই তিনি কি করলেন, পাহাড়ের উপর উঠে যা ভিক্ষায় পেয়েছিলেন আঁচলটা পেতে দিয়ে বললেন, ঠাকুর এটা নিন, আর আমায় একটু প্রসাদ দিন। বাবা, এখনো তো গোবিন্দের ভোগ লাগেনি গো। ও, ভোগ লাগেনি? ঠিক আছে, যখন ভোগ লাগবে তখন প্রসাদ দেবেন। এতক্ষণ আমি কি করি? আচ্ছা শুনুন না ঠাকুর, ওই দূরের গুহায় গিয়ে আমি বসলাম, হ্যাঁ, আপনার ভোগ লেগে গেলে, ঠাকুরের ভোগ দিলে আমাকে একটু ডেকে দেবেন, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আমার নাম লালা, লালা বলে ডাকলেই আমি চলে আসব। আচ্ছা বেশ, ঠিক আছে বাবা। এই বলে লালা বাবু দূরে এসে একটা গুহার মধ্যে বসলেন। আর বসে বসে, ওমা তোমরা কোথাও বসে থাকলে কি করো গো? এখন কেউ একা বসে থাকলে কি করে? না, সিরিয়ালের গল্প না, এখন সব ফোন বেরিয়ে গেছে। হ্যাঁ, ফোনের ভেতরে সব ওই চলছে। কিন্তু যারা ভক্ত হয়, তারা একটু নির্জন স্থান পেলে নাম জপ করে। লালাবাবু গুহার মধ্যে বসে বসে নাম জপ করছেন। ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। এমন সময় ঘন কালো করে এলো মেঘ, প্রবল বেগে ঝড় শুরু হয়েছে, অজর ধারায় নামলো বৃষ্টি। এমন সময় ভগবানের ভোগ লাগলো। চিৎকার করে মন্দিরের ঠাকুর লালাকে ডাকতে লাগলেন, লালা লালা লালা। এত ঝড় বৃষ্টির শব্দ, চিৎকারটা লালাবাবু শ্রুতিমূল পর্যন্ত পৌঁছালো না। এদিকে ঠাকুর চিন্তা করছে প্রসাদটা পৌঁছাই কি করে, এত বজ্রাঘাত হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর লালা চিন্তা করছে ক্ষুধার জ্বালা তো আর সহ্য করতে পারছে না। ঠাকুর এখনো কি প্রসাদটা দিয়ে গেল না? হে গোপীনাথ, আমি কি তোমার প্রসাদটা পাবো না? আমার যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হে ঠাকুর, হে গোপীনাথ। এমন সময় এই ঝড় বৃষ্টির মধ্যে কে যেন বলে উঠল, লালা প্রসাদটা ধরে নাও। আমরা যখন কাউকে কিছু দান করি সামনের দিক থেকে দান করি, এনাও ধরো। আজকে লালাবাবু গুহার মধ্যে বসে আছেন, ভেতরে সামনে গিয়ে দাঁড়ালেন না, গুহার পাশ থেকে শুধু হাতটুকু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে না। লালাবাবু চিন্তা করলেন, ইস আমার জন্য ঠাকুর বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদটা নিয়ে এলো, তা ঠাকুর যখন বৃষ্টিতে ভিজেই গেছে, তা আমি যদি